ভালোবাসতে দিয়েছো বাসি ভালো, কাছে আসতে দিয়েছো পাই আলো। ভালোবাসতে দিয়েছো বাসি ভালো। বসন্তকে ঘিরে বাঙালি কিন্তু শুরু থেকেই ভীষণ আবেগপ্রবণ। প্রতিটি বসন্তই নিয়ে আসে প্রচুর ভালো ভালো অনুভূতি, প্রচুর ভালো মন্দ অভিজ্ঞতা এবং প্রচুর স্বপ্ন এবং স্মৃতি। এই ভালো লাগার এবং ভালোবাসার মরশুমে আমরা কিন্তু আরো জমজমাটভাবে উপভোগ করব শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর মুশায়রার আজকের আসর। আপনাদের ভালোবাসা এবং শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর মুশায়রা, পাওয়ার্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড। আপনারা দেখছেন রায় বাংলা, একটি আরসিটিভি বিনোদন, আর সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আর আজকে আমাদের জলসায় কে আছে তা তো আপনারা জানেন, কারণ গতদিনই মাঝপথে তাকে ফেলে রেখে গেছিলাম, যেতে দিইনি। তাকে নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির। আমাদের সঙ্গে আজকে আবারও রয়েছে সংলাপ। নতুন করে পরিচয় করার কোনো দরকার নেই, বরং গানে গানেই সংলাপের পরিচয়টা আমরা সেরে ফেলি। মনে চলতে গিয়ে মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছি বাধা, যমুনা কি বলতে পারে। কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। যমুনা কি বলতে পারে। কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। আন মনে চলতে গিয়ে, আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছি দাদা, যমুনা কি বলতে পারে। কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্ক দ্বিগুণ তত। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্ক দ্বিগুণ তত। কালি চন্দন হত অবিরত, কালি চন্দন হত অবিরত। কালিন্দিরই
কালো জলে হে কালিন্দির ওই কালো জলে কোন পথে পেয়েছে বাধা যমুনা কি বলতে পারে যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে যমুনা কি বলতে পারে যমুনা কি বলতে পারে। উফ, কি দুর্দান্ত গাইলি। মানে শুরুটাই যখন এত সুন্দর হয় না জানি এরপরে কত সুন্দর আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই শিপ্রা ঘোষের এই গানটা যখনই আমি শুনি, আমি যতবার শুনি, কি সেটা কারো গলায় হোক বা অরিজিনাল ভার্সনটা হোক, ততবারই আমার মনটা গুনগুনিয়ে ওঠে। কি অপূর্ব না? আর তুই গাইলেও ভীষণ সুন্দর, ভীষণ ভালো গাড়ি। আচ্ছা সংলাপ আগে শুনি, যে গতদিন তো আমাদের আসর থেকে গেলি, বেশ কিছু গজল, বেশ কিছু দারুণ দারুণ গান শুনিয়ে গেলি, গুরুজিরও কয়েকটা কম্পোজিশন ছিল তোর গুরুজির। ফিডব্যাকটা কেমন পেলি শুনি অডিয়েন্সের থেকে? গুরুজি স্টুডেন্টদের যাদের সাথে পরিচয় আছে, এবার তো লিঙ্ক শেয়ারের তো একটা খুব ট্রেন্ড চলে, এটা তো ট্রেন্ডই বলা চলে। এবার ওটা করেছিলাম, তো এবার যারা আছে আমার হোয়াটসঅ্যাপে আছে, এবার ফেসবুকেও লিঙ্ক দিয়েছিলাম, ওরা খুলে খুলে দেখেছে, তো ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। আর গুরুজিকেও বলেছিল, তো গুরুজি একটু একটু তবে আমার কাছে কিন্তু ভালো লাগাটা কিন্তু এত বড় ছিল, মানে বিশাল বড়। আর আগে যখন আমি তোকে চিনতাম, মানে মোটামুটি তুই তো আমার নন ফেস ছিলিস সোশ্যাল মিডিয়ার দরুন, তবে তুই যে এত সুন্দর গান গা সেটা কিন্তু আমি আগে জানতাম না। মানে আমাদের এই রাই বাংলার পর্দায় শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোড়ের আসরে এসে কিন্তু তোকে আমার চেনা, সেই সিজন 1, আর সেখান থেকে এখন তৃতীয় ধাপ, মানে আমরা মুশায়রাতে পৌঁছে গেছি এখন। সেই মুশায়রার মেজাজটাকে কন্টিনিউ করে পরের গানটা বরং শুনে ফেলি, কি বলুন? এরপরে কি শোনাবি? এরপরে যেহেতু গুরুজির প্রসঙ্গ উঠলোই, তো আমি টপিকটাকে আর চেঞ্জ করছি না। গুরুজিরই একটি কম্পোজিশন, খুব ভালো কম্পোজিশন, পুরনো কম্পোজিশন, এটা ওই একইভাবে প্রচলিত নয়, কয়েকজনের মুখে প্রচলিত। তো গুরুজি স্টুডেন্টরাই মেইনলি করে, তো আমিও যোগ্য স্টুডেন্ট হিসেবে চেষ্টা করছি, দেখি চেক করতে পারি কিনা। তোমায় ভালোবাসা তোমারি দেওয়া উপহার, তোমায় ভালোবাসা তোমারি দেওয়া উপহার, ভালোবাসতে দিয়েছো বাসি ভালো, কাছে আসতে দিয়েছো পাই আলো, ভালোবাসতে দিয়েছো বাসি ভালো, কাছে আসতে দিয়েছো পাই আলো, সে আলো আমার কালোয় মিশে দুঃখ সুখে একাকার, কি বাহার তোমায় ভালোবাসা তোমারি দেওয়া উপহার, তোমায় ভালোবাসা তোমারি দেওয়া উপহার। প্রতিদিন প্রতিদিন প্রতিদিন
আকাশ আকাশ ছেড়ে মাটি হতে চায় প্রতিদিন আকাশ আকাশ ছেড়ে মাটি হতে চায় টুপ টুপ শিউলির নেশা নেশা শাখায় শিহরে সোহাগে ঝরে যায় প্রতিদিন আকাশ আকাশ ছেড়ে মাটি হতে চায় টুপ টুপ শিউলির নেশা নেশা শাখায় শিহরে সোহাগে ঝরে যায় আদরের বান ডেকে গেল শত নিয়ম নিষেধ এলো মেলো আদরের বান ডেকে গেল শত নিয়ম নিষেধ এলো মেলো সেই টুকরো কবিতা ছুঁয়ে একটা গল্পে একাকার কি বাহার তোমায় ভালোবাসা তোমারই দেওয়া উপহার তোমায় ভালোবাসা তোমারই দেওয়া উপহার ভালোবাসতে দিয়েছো বাসি ভালো কাছে আসতে দিয়েছো পাই ভালো ভালোবাসতে দিয়েছো বাসি ভালো কাছে আসতে দিয়েছো পাই আলো সে আলো আমার কালোয় মিশে দুঃখ সুখে একাকার কি বাহার তোমায় ভালোবাসা তোমারই দেওয়া উপহার তোমায় ভালোবাসা তোমারই দেওয়া উপহার কি অপূর্ব গাস তুই রে, কি অপূর্ব গাস। মানে মনে হচ্ছে কি বলতো, চলতেই থাকুক চলতেই থাকুক চলতেই থাকুক। কেন যে আমাদের সময়টা 8 ঘন্টা। তুই কি বলতে চাস বল এ বিষয়ে? 8 ঘন্টার জায়গায় কি এটাকে মানে 30 ঘন্টা যদি হতো, 30 মিনিটের জায়গায় বেটার হতো না বল? না, একটা মানুষের গানের স্টকেরও ব্যাপার থাকে। তা হাইস্ট তাহলে কতক্ষণ গাইতে পারবি? হাইস্ট কন্টিনিউয়াস হ্যাঁ, এরকম গ্যাপ দিয়ে দিয়ে গাইতে পারবো 45 মিনিট 1 ঘন্টা, আর বেশি পারবো না। তার বেশি পারবি না কেন? পারবো না, আমি জানি কতটুকু। তো একদিন হাইজ্যাক করে নিয়ে যাবো, বস্তায় ভরে নিয়ে যাবো, যদিও একটা বস্তায় আটবি না। দুখানা বস্তায় থাক, অসুবিধা নেই, আমি বস্তায় ভরে নিয়ে যাবো তোকে, ঠিক আছে? মানে যতক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ আমার মন ভরছে ততক্ষণ পর্যন্ত তোর গান শুনবো, ঠিক আছে? হ্যাঁ, না আপাতত আমরা এইখানে কনসেন্ট্রেট করি, কারণ এইটা আমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট। কি বলুন, এরপরে কি শোনাচ্ছিস বল? এরপরে খুব পুরনো দুজন গজল, মানে দুই ভাই আর কি, দুজনই গজল গাইতেন, ফেমাসলি নোন অ্যাজ হুসেন ব্রাদার্স। আচ্ছা, ওনাদের একটি কম্পোজিশন কাগজি ফুল, ওটা একটু গাইতে চেষ্টা করছি। আচ্ছা বেশ। कागजी फूल लिए फिरता हूँ बाजारों में,
कागजी फूल लिए फिरता हूँ बाजारों में, कागजी फूल लिए फिरता हूँ बाजारों में। कागजी फूल लिए फिरता हूँ बाजारों में, नाम लिख दो मेरा खुशबू के खरीदारों में, कागजी फूल लिए फिरता हूँ बाजारों में। मैं बुरा हूँ या भला फैसला हो जाएगा, मैं बुरा हूँ या भला फैसला हो जाएगा, सुर्खियाँ दे दो मेरी मौत की अखबार, सुर्खियाँ दे दो मेरी मौत की अखबारों में, नाम लिख दो मेरा खुशियों के खरीदारों में, कागजी फूल लिए फिरता हूँ बाजारों में, कागजी फूल लिए फिरता हूँ बाजारों में, नाम लिख दो मेरा खुशबू के खरीदारों में, कागजी फूल लिए फिरता हूँ बाजारों में, बाजारों में, बाजारों में। উফ, কি অপূর্ব কি অপূর্ব। গিরধারীদা তুমি কি বাজালে, দুর্দান্ত। যেমন গিরধারীদা বাজালো তেমনি বৃন্দাবন কাকু, আর সঙ্গে সংলাপের কণ্ঠ তো আছে। সবটা মিলিয়ে একটা দুর্দান্ত একটা আসর আমরা কাটাচ্ছি। আর এত সুন্দর আসরটা যদি আপনারা রাই বাংলার পর্দায় টিভির পর্দায় যদি মিস করে যান, তাহলে কিন্তু অবশ্যই আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকতেই হবে। এই মুহূর্তে আপনারা দেখছেন শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর মুশায়রা, পাওয়ার্ড বাই RCTV ব্রডব্যান্ড। আর আজকে আমাদের আসরের অতিথি হচ্ছে সংলাপ। আচ্ছা সংলাপ, তোর কাছে আমার একটা প্রশ্ন, যে মোটামুটি কম বেশি আমরা তো সবাই মোটামুটি মনে করেন যে গান বাজনা জগতে একটা পলিটিক্স কাজ করে, এই বিষয়ে তুই কি বলবি? পলিটিক্স তো কাজ করে অবশ্যই। অ্যাকচুয়ালি ওটা কি, যে শিল্পী হয় না, ধরো অনেক শিল্পী তো
অনেক নামে শিল্পী অনেক জন্ম নিচ্ছে, হ্যাঁ, কর্মে শিল্পী খুব কম হয়েছে। এটা হচ্ছে দামি বড় কথা। নামে শিল্পী অনেক হয়েছে, কর্মে কম হয়েছে। এবার ব্যাপারটা কি, মানে দেখো একজন শিল্পী যদি কিছু একটা ভালো করে দেয় না, সহ্য করতে হবে, অ্যাপ্রিসিয়েট করাটা দরকার আমার মনে হয়। কারণ অ্যাপ্রিসিয়েট করলেই হয়তো তার থেকে সে কিছু একটা আইডিয়া নিক, সেটা কপি নয়, সেটা ইন্সপিরেশন। বেশিরভাগ মানুষই কি সেই অ্যাপ্রিসিয়েট না করার দলে পড়ে? অ্যাপ্রিসিয়েট করার দলেও পরে, অনেকটাই পরে। এবার আমি তো সকলকে চিনি না সেভাবে, তা বটে। আমি প্রপোর্শনটা ঠিক বলতে পারবো না, কিন্তু আছে, আমার দেখা আছে এরকম যারা একটু হলেও হিংসে করে। সেটা কেন আসে বলতো? এটা তো মানুষের ক্যারেক্টারিস্টিক্স, মানুষ আছে তো হিংসে হবে। তবে সংলাপকে কিন্তু আমি দেখেছি যে কোনো কাজে সব সময় কিন্তু মানে যারা উপরে উঠতে চায় বা উপরে যারা উঠতে চলেছে তাদের সিঁড়িটা কিন্তু সব সময় সংলাপ দেখিয়ে দেয় এবং অ্যাপ্রিসিয়েট অবশ্যই সংলাপ করে। এটা সংলাপের একটা বড় গুণ। আমি শুধুমাত্র টিভির পর্দার কথা বলবো না, তবে পার্সোনালি সংলাপের সঙ্গে যতটুকু আমার কথা হয় আমি অনেকটাই এটার পরিচয় পাই আর কি। বেশ ভালো লাগে এই জিনিসটা। তাহলে তুই বলছিস যে রাজনীতি অবশ্যই হয়, তবে সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, নাকি? হ্যাঁ, হয়তো অবশ্যই কিছু কিছু কিন্তু এটা হওয়া উচিত না বল? হয়, কি করে যাবে? না, ওকে আমি একটু বেশি প্যাচে ফেলে দিচ্ছি, এতটা প্যাচে ফেলবো না। কারণ আমি আজকে ঠিক করে রেখেছি, যেহেতু আগের দিন আমরা গল্পটা করে ফেলেছি এবং সংলাপকে আগে থেকে মোটামুটি আমরা সবাই জানি, আজকে সংলাপের গানটাই বেশি শুনবো। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এক মিনিট। এই যে দোহাই দোহাই মান করো না, তোর সুন্দরীটাকে কাকে ডেডিকেট করছিস আগে বল? আমার সুন্দরী? হ্যাঁ, আমার অনেক সুন্দরী, কিন্তু সেই সুন্দরীরা আমার সুন্দর বলে না, এটাই ব্যাপার। আমার কাছে অনেকই সুন্দরী, সেই সুন্দরীরা আমায় সুন্দর বলে না, এটাই সমস্যা। যদি উভয় পক্ষ হতো। এই মুহূর্তে কে আছে চোখের সামনে? হ্যাঁ? এই মুহূর্তে চোখের সামনে কে এই আছে? মুহূর্তে তো তুমি। এবার তো নিজেকে বিশাল কিছু মনে হচ্ছে। চল ধর এবার গানটা। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুরে কবে এমন প্রদীপ জ্বলে। অনেক শিখা পুরে কবে এমন প্রদীপ জ্বলে। অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে। না না, চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না।
একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে কমে, না না একটু আগুন দিয়ে, একটু আগুন দিয়ে জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এখন তো তুই আমাকে খুশি করার জন্য বললি, ডেডিকেটেড লিস্টে আমি আছি, তবে আসল যে সুন্দরী আর কি, এমন সুন্দর গান শুনলে কিন্তু মান অভিমান থাকবে না, সবটাই ভ্যানিশ হয়ে যাবে। কি বলিস? কনফিডেন্স আছে তো তোর উপরে? তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আমার মুখে ফুল চন্দন পড়ুক। বেশ বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে এসে কেমন লাগলো বল? দ্বিতীয়বারের মতন না, তৃতীয়বার এটা? তৃতীয়বার। তৃতীয়বার কেমন লাগলো বল? ভালোই লাগছে। ভালোই লাগছে কি? ভালোই লাগছে না না, ভালোই লাগছে। একটু এনার্জি নেই বল। একটু ভালোই লাগছে। মানে দিন দিন মনে হচ্ছে আমি তোর ভীষণ একটা রুক্ষ চোখের মানে কুদৃষ্টির দিকে আছি এরকম মনে হচ্ছে। এনার্জি কোথায় তোর? ভালোই লাগছে। না না, ভালো লাগছে। আর একটু এনার্জি নেই? আর কত এনার্জি? অত নেই। না, এনার্জি সত্যি আমারও চলে যাচ্ছে, কারণ একদমই সময় শেষের দিকে, কারণ এটাই আমাদের শেষ গান। এত সুন্দর এপিসোড ছেড়ে কারোই বেরোনোর ইচ্ছে করে না, না সংলাপের ইচ্ছে করছে, না আমার ইচ্ছে করছে। এখনো অনেকগুলো শুনতে পারবো, তাই না? কিন্তু এটাই সময়ের কাছে আমরা মাথা নুইয়ে ফেলেছি। এবারে আমাদের শেষ গান, দেরি না করে চলুন তাহলে শেষ গানটা শুনে ফেলি। এরপরে কি শোনাচ্ছিস? এবার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান, খুব জনপ্রিয় গান, আমি বলেই দিচ্ছি, আমার স্বপন কিন্তু দারুণ গান, দুর্দান্ত গান। আচ্ছা, গানটা শুনি। গাইছি তো। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আদর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই।
সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আদর দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আগর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। দুর্দান্তভাবে শেষ হলো আজকের এপিসোডটা। তবে মনটা থেকেই গেল, আবারও তোর সঙ্গে দেখা করার ইচ্ছে। জানি না এরপরে কি হবে, তবে তোর স্বপন কেনার মতন আমির লোক এবং ওর সুন্দরী দুজনেই খুব তাড়াতাড়ি ওর জীবনে প্রবেশ করুক, এটাই আমার চাওয়া আর কি। মৌমিতা ঠাকুরের আশীর্বাদ আশা করি হবে আর কি। ঠিক আছে, চিন্তা করিস ঠাকুরের নাম কোনোদিন শুনিনি। মৌমিতা ঠাকুরের আশীর্বাদ। আজকে আমাদের এই পর্যন্ত বিদায় নিতে হবে, তবে বিদায়ের আগে এত সুন্দর একটা জমজমাট এপিসোড যেহেতু সংলাপ আমাদের উপহার দিল, তো সংলাপের জন্য ছোট্ট কিছু উপহার থাকতেই হয়। দেখিন, রাই বাংলার তরফ থেকে সংলাপের জন্য থাকছে এই সুন্দর পেমেন্ট, আর ফিকশনের তরফ থেকে থাকছে এই ডিসকাউন্ট কুপন। ভীষণ ভালো লাগলো সংলাপের সঙ্গে আজকের আসরটা কাটিয়ে। তবে সামনের সপ্তাহে কিন্তু আবারও নতুন একজন শিল্পীর সঙ্গে আপনাদের সামনে আবারও আমার দেখা হবে। এই জলসায় রঙিন সুরে নতুন নতুন গানের বহর, নিত্য নতুন শিল্পীরা সব মাখায় পরম গানের আদর। এইভাবেতেই চলতে থাকুক জলসা ঘরের গানের সফর। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুরে থাকুন এবং গানে থাকুন। নমস্কার। রাই বাংলা।